যুক্তরাষ্ট্রের ইতিহাসে অর্থনৈতিকভাবে সবচেয়ে ব্যর্থ নেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিহিত করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তিনি ট্রাম্পকে ধনীদের সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে বলেছেন, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থের প্রতি তার কোনো মনোযোগ নেই। বিস্তারিত রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থ নেতা বলেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বুধবার তিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ধনকুবেরদের একজন বন্ধু বলেও বর্ণনা করেন। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী ভোটারদের সামনে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। বুধবার অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি বক্তৃতায় এবং পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে কমলা সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প বিদেশ থেকে পণ্য আমদানির ওপর পুনরায় বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন। এতে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীর পকেটে টান পড়বে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জনমত জরিপে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কমলা ও ট্রাম্প উভয়ই এখন অর্থনীতির মতো নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা জানাচ্ছেন, চেষ্টা করছেন এখনও সিদ্ধান্তে পৌঁছতে না পারা ভোটারদের মন জয় করতে। পিটসবার্গে দেওয়া এক বক্তৃতায় দেশকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি এখানেও সাধারণ আমেরিকানদের জন্য পণ্যমূল্য কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন। দোদুল্যমান অঙ্গরাজ্য পেনিসিলভেনিয়ার শিল্পনগর পিটসবার্গ। সেখানে কমলা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের অর্থনীতি তখনই ভালো যখন সেটি উঁচুতলার মানুষদের জন্য ভালো। দেশের অর্থনীতি যারা গড়ে তোলেন, যারা সেটিকে ধারণ করেন, যারা জীবন যুদ্ধ করে যাচ্ছেন, তাদের নিয়ে তার কোনো চিন্তা নেই। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন কলকারখানার প্রায় 2 লাখ চাকরির জন্য অন্য দেশে চলে গিয়েছে বলেও জানান কমলা। তিনি আরও বলেন, এটা ট্রাম্পকে উৎপাদন খাতের ইতিহাসে অন্যতম ব্যর্থ একজন নেতায় পরিণত করেছে। এদিন বাম ঘেঁষা টেলিভিশন নেটওয়ার্ক MSNBC-কে সাক্ষাৎকার দেন কমলা। জো বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সামনে চলে আসেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এটাই তার প্রথম বড় একক সাক্ষাৎকার। এর আগে আগস্টে তিনি রানিং টিমমেট ওয়ালসকে নিয়ে একটি যৌথ সাক্ষাৎকার দিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।